নান্দনিক চলচ্চিত্রের প্রদর্শনী, সৃজনশীল ভাবনার আদান প্রদান আর মননশীল দর্শকের উপস্থিতিতে পর্দা নামল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম এই আসরে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাস্তব ঘটনার প্রেরণায় নির্মিত কিরগিজস্তানের সিনেমা কুরাক। রোববার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই উৎসবের সমাপনী আয়োজন। সেখানে সেরা সিনেমাসহ অন্যান্য বিভাগে পুরস্কারজয়ী সিনেমার নাম ঘোষণা করা হয়। ঢাকা শহরের জ্যাম, প্রতিনিয়ত কেওস, এত আমাদের দুঃখ বেদনা, এত কিছুর মধ্যে যদি অ্যাকচুয়ালি এরকম একটা ফেস্টিভ্যাল হয় যেখানে মানুষ যে কিছুক্ষণের জন্য নিজের সব কিছু ভুলে একটু এনজয় করতে পারে, ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর হিউম্যান লাইফ টু হ্যাভ দিস সর্ট অফ প্রোগ্রাম। আমি মনে করি প্রত্যেক বছর হওয়া উচিত। ভালো মন্দ সেসব তো থাকবে, ক্রিটিক থাকবে, অডিয়েন্স থাকবে, তারা বলবে ভালো, বাট আই থিঙ্ক ইটস রিয়েলি ইম্পর্টেন্ট যে এরকম হওয়া উচিত। আমি চাই রুট ফিল্মগুলো আমাদেরকে দেখানো হোক। আমাদের বাংলাদেশে এমন অনেক রিচ কালচার আছে, অনেক স্টোরি আছে, অনেক ইতিহাস আছে, এগুলোকে নিয়ে কাজ করা হোক, এগুলোকে তুলে ধরা হোক। আমরা অনেক ধরনের ফিল্ম দেখেছি, অনেক রোম্যান্টিসিজমের ফিল্ম দেখেছি, কিন্তু আমরা এখন চাই রিয়েলিজমের ফিল্ম দেখতে, ন্যাচারালিজমের ফিল্ম দেখতে। আমরা চাই বাস্তবকে তুলে ধরতে আমাদের সামনে, আর নতুন ফেস আসুক। এবারের উৎসবে ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্রের মধ্যে স্পিরিচুয়াল ফিল্ম সেকশনে বেস্ট ফিকশন ফিল্মের মর্যাদা পেয়েছে আ ভাস্ট অ্যালগোরিদম অব হিউম্যানিটি। বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট পূর্ণদৈর্ঘ্য সেকশনে পুরস্কার জিতেছে ইউনিভার্সিটি অব চাংখারপুল। খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল, কিন্তু তারপরেও আমার টিম যেখানে আমাদের সাথে, আমাদের ডিরেক্টর আকাশ হক, সে আমাদেরকে খুবই চমৎকারভাবে সাপোর্ট করেছেন। আমাদের অ্যাক্টর, কো অ্যাক্টর যারা আছেন, সাউন্ড ইঞ্জিনিয়ার যারা আছি, এবং তার সাথে আমাদের পুরো টেকনিক্যাল টিমকে অনেক অনেক ধন্যবাদ। আর আবারও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2026-কে। প্রত্যেকটা সাধারণ মেয়ের জন্য যারা পাবলিক বাসে যাতায়াত করে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হয় এটা নিয়ে আমি বানাতে চেয়েছি। আমি দেখাতে চেয়েছি কিভাবে মানে জিনিসগুলি হয়ে থাকে আর জিনিসগুলি কেমন ফিল করা একটা মেয়েকে, সব নিয়ে আমার গল্পটা। আর এটা আমার ফার্স্ট সিনেমা অ্যাওয়ার্ড পেয়েছে, আমার খুবই ভালো লাগছে। খুবই ছোট্ট একটি দম্পতির গল্প, তাদের ভালোবাসার গল্প, তাদের সব কিছু অভাবটা মানিয়ে নেওয়ার গল্প হচ্ছে ইস্পাইট। সো আর পুরস্কার পেয়ে যেটা হচ্ছে কি, পুরস্কার সবসময় আনন্দের, সেটা যে ফর্মে আসুক না কেন, যেভাবে আসুক না কেন। সো খুবই আনন্দিত, খুবই আনএক্সপেক্টেড অ্যাজ ওয়েল। আমি এক্সপেক্ট করিনি যে এটা ইট উইল গেট এনি কাইন্ড অফ প্রাইজ। We won the Asian cinema competition. It's a main competition. We won the best film, the prize, the best film. The film called Kurak. Yeah, it's a film based on true stories, and it's about violence against women. ৯ দিনের এই সিনেযাত্রার পর্দা নামার ঘোষণা দিয়ে সৃজনশীল ধারাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান ফেস্টিভ্যাল ডিরেক্টর আহমেদ মুস্তফা জামাল। আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের ফিল্ম মেকাররা যাতে তারা ফিল্ম মার্কেটটা পায়, তাদের ছবির একটা প্রমোশন, ইন্টারন্যাশনাল প্রমোশনের জন্য পায়। এখানে একজন ফিল্ম ফেস্টিভ্যাল ডিরেক্টর আছেন, আন্দ্রেয়া মর্গেন, ও ইটালি থেকে এসছে। ওদের ফিল্ম ফেস্টিভ্যালে ওরা এখান থেকে ছবি চুজ করে। উদ্দেশ্য যে বাংলাদেশের ছবিকে বেশি করে আরও প্রমোট করা বাইরে, এবং বাইরের ফিল্মগুলোর সাথে আমাদের ফিল্ম মেকাররা যাতে তারা নিজেদেরকে আরও সাজিয়ে নিতে পারে। দেশি বিদেশি নির্মাতা ও সংস্কৃতিজনদের উপস্থিতিতে বিশ্ব চলচ্চিত্রের এই মহামিলন কেবল পর্দার গল্পই নয়, জানান দিয়েছে বাংলাদেশের সৃজনশীল পরিচয়ের এক অনন্য রূপরেখার। নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। ভিনদেশি সব সিনেমার চমকে যেমন অভিভূত হয়েছে বাংলাদেশ, তেমনি দেশি সিনেমার বার্তা পৌঁছে গেছে বিশ্ব দরবারে। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।